মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। তো আজকে সকাল সকালে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। দেখুন, এটা আমাদের বাগানের ফুল গাছ, মানে জবা ফুল গাছ। গাছটা কতটা লম্বা হয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে। তো গাছটায় অনেক পরিমাণে ফুল হয়। নিচের ফুলগুলো তুলেই সকালে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। তা এবার রান্নাঘরে চলে এলাম। তা কী কী রান্না করলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা বন্ধুরা, আজকে বিশেষ কিছু রান্না করছি না, অল্পর মধ্যেই রান্না করছি। তা আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা, ডিমের অমলেট আর বেসন দিয়ে আলু ভাজা। তা কীভাবে রান্না করছি সেটা সবটাই শেয়ার করছি। তা প্রথমে মুগ ডালটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে 4-5 বার জল পাল্টে ধুয়ে এটা কুকারে একটা সিটি করে সেদ্ধ করে নেব। আর এদিকে বেগুনগুলো কেটে রেখে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দুটো আলু লম্বা লম্বা করে কেটেছি মোটাভাবে। তা এগুলো প্রথমে নুন জলে একটু সেদ্ধ করে নেব, মানে ভাবিয়ে নেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার একটা বেসনের গোলা করে নেব। তা একটা বাটির মধ্যে 5 চামচ বেসন নিলাম, সামান্য একটু লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এদিকে আলুগুলো এই বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা, একবার এরম করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তা আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে এবার মুগ ডালটা করে নেব। তাই মুগ ডালটা করার জন্য প্রথমেই এখানে আবার একটু তেল দেব। তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিয়ে টমেটো কুচি দেবো, দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজ আর টমেটো নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার আদা রসুনের পেস্টে খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। এবার নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছের মাথাটা দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার সেদ্ধ করা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে ডালটা খুব ভালো করে ফুটে আসলে নামানোর সময় গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। তারপরে এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। তা দেখুন, থালার মধ্যে গরম ভাত নিয়ে নিলাম, তার মধ্যে মাছের মাথা দিয়ে মুগের ডালটা নিলাম, ডিমের আমলেটটা নিলাম, বেগুন ভাজা আর বেসন দিয়ে আলু ভাজা। ব্যাস, আজকে আমাদের দুপুরের মেনুটা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা পাশে থাকবেন। আমি নতুন নতুন আরও রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো টাটা।